দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। বুড়া হাড্ডিত শীত ঠক ঠক করি নাগে, চরাঞ্চলে শীতে কাঁপছে মানুষ। কয়েকদিন ধইরা শীতের দাপট, দিনের বেলায় সূর্য চোখই খোলে না, সারা রাত শীত বৃষ্টির মতো ঝরে। বুড়া মানুষ, শরীরে রক্তের বল নাই, বুড়া হাড্ডিত শীত ঠক ঠক করি নাগে, ঘুম হইতে চায় না। তোমার দেওয়া কম্বল পাইয়া আরাম হইব। কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের বাসিন্দা ষাটোর্ধ্ব জসিম উদ্দিন 64। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রথম আলো ট্রাস্টের দেওয়া একটি কম্বল পেয়ে আবেগ ভরা কণ্ঠে নিজের শীত জীবনের গল্প শোনাচ্ছিলেন তিনি। রোববার অর্থাৎ 28 ডিসেম্বর ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের তীরবর্তী চরাঞ্চলে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলো চর আলোর পাঠশালায় আয়োজিত এই কর্মসূচিতে প্রথম আলো চর রাউলিয়া ও চর রসুলপুর এলাকার 220 জন মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের অর্থায়নে এবং প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কুড়িগ্রামের চরাঞ্চলের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। টানা 3 দিন ধরে সূর্যের দেখা নেই। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন বয়স্ক মানুষ ও শিশুরা। নদীবেষ্টিত চোন এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় সরকারি সহায়তাও অনেক সময় দেরিতে পৌঁছায়, কখনো পৌঁছায় না। চর রসুলপুর থেকে নাতিকে সঙ্গে নিয়ে লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে এসেছেন 90 বছরের বৃদ্ধ আবুল কাশিম। তিনি বলেন, এবার শীত খুব বেশি পড়ছে, বয়স হয়েছে, কাজকাম করতে পারি না, ছেলের সংসারে থাকি, শীতের কাপড় কেনা হয় নাই। এই কম্বল পাইয়া অনেক উপকার হইল, এখন অন্তত রাতটা শান্তিতে কাটবে। কম্বল পেয়ে খুশি প্রথম আলো চর আলোর পাঠশালার 5ম শ্রেণীর শিক্ষার্থী সাজেদা পারভিন। সে জানায়, নতুন কম্বল পাইয়া খুব ভালো লাগতেছে, আমার ছোট বোনও আমার সঙ্গে আসছে, সেও খুব খুশি। স্থানীয়রা জানান, চরাঞ্চলে শীতের কষ্ট শহরের তুলনায় অনেক বেশি। কুয়াশা ও হিমেল বাতাসে শিশু ও বয়স্করা সবচেয়ে ঝুঁকিতে থাকেন। তারা বলেন, প্রথম আলোর কম্বল আমরা প্রতি বছর পাই, এই সহায়তা আমাদের জন্য অনেক বড় ভরসা। আমরা প্রথম আলোর কাছে কৃতজ্ঞ। কুড়িগ্রাম কৃষি ও আবহাওয়া অধিদপ্তর জানায়, গত এক সপ্তাহে 2 দিন কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার 28 ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ঘন কুয়াশার সঙ্গে শীত আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শফি খান ও আসিফ ওয়াহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নাট্যকার সেজান নূর, বন্ধুসভার সভাপতি ভুবন কুমার শীল, আব্দুর রহিম বাদশাহ, নুসরাত জাহান স্বর্ণ, আজিজুল হক, হাবিবুর রহমান, জোবায়ের সহ প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা। শীতের এই কঠিন সময় চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ যেন মানবিকতার এক উষ্ণ বার্তা ছড়িয়ে দিল হিমেল উত্তরের বাতাসে। সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।